আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, whatever is in the heaven and whatever is in the earth, in the glorifying Allah. Allah is the honor of earth. Allah is the supreme power all over the world. তাম পৃথিবীর মানুষেরা শোনো, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ করে। সুতরাং তাম পৃথিবীর সৃষ্টি যার, কেবলমাত্র শুধুমাত্র প্রশংসা হবে তার। জবান দিয়ে বলুন তো, তাম পৃথিবীর সৃষ্টি কার? এই তাম পৃথিবীর সৃষ্টির একটা গুরুত্ব আছে না নাই? তাম পৃথিবীর মর্যাদা আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর মাধ্যমে বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতান মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। তাম পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যে পৃথিবীটাকে এত মূল্যবান মনে করো, ওই পৃথিবী আমার কাছে কেমন মূল্যবান শোনো। তাম পৃথিবীটা যদি আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছি, শোনো, তাম পৃথিবীটা যদি আমার কাছে একটা মশার ডানার মতো হতো, একটা মশার পাখার মতো হতো, তাহলে এই পৃথিবী থেকে একজন কাফেরকে এক ঢোক পানি আমি আল্লাহ পাক গিলতে দিতাম না। এমন মূল্যহীন একটা পৃথিবী। সেই মূল্যহীন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনতে রেছেন, যে কালাম শুনতে রেছেন সেই কালামের মূল্য আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? সেই কালামের মূল্য কেমন শোনান। এই কালাম যখন বিশ্ব নবীর উপরে নাজিল হচ্ছে, আল্লাহর নবী কোরআনের মর্যাদা, কোরআনের মাহাত্ম্য, কোরআনের গুরুত্ব, কোরআনের তাৎপর্য বুঝতে পেরে দ্রুত গতিতে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেন, ডাক দা বলেন, ও জিবরাইল, আমার বন্ধু কোরআনের গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য বুঝতে পেরে দ্রুত গতিতে জিহ্বা সঞ্চালন করে কোরআনটাকে সেভ করার চেষ্টা করতেছে। জিবরাইল রে, আমার বন্ধুকে জানায় দাও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আমার জিবরাইলের সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। সেই গুরুত্বপূর্ণ কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে কি কারণে শুনুন। আল্লাহ এবার বলছেন, লিতুখরিজান নাসা মিনাস যুলুমাতি ইলান নূর। এই কোরআনটা আমি নাজিল করে দিয়েছি আমার বন্ধুর উপরে। উদ্দেশ্য হলো একটাই, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পথহারা, বঞ্চিত, বঞ্চিত, পথভ্রষ্ট হয়ে অন্ধকারে নিমজ্জিত হয়ে জাহান্নামে যাওয়া মানুষদেরকে আল্লাহর কোরআনের আলোয় আলোকিত করে জান্নাতি মানুষ বানানোর জন্য আমি আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করে দিয়েছি। কথা কা তাহলে কোরআন নাজিল হলো পথহারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য, অন্ধকার মানুষদেরকে আলোর পথে ফিরে আনার জন্য। তাহলে সেই কোরআন, গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ কোরআন শুনতে পেরেছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকা লাগবে জীবনের যত ভুল ত্রুটি আছে আজকে এই মাহফিল থেকে সকল ভুল ত্রুটির তওবা করে জান্নাতি মানুষ হয়ে মুমিন বান্দা হয়ে বাড়ি ফিরে বটে কেনা। রাজি আছেন আপনারা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি কেমনে বুঝবেন এরা মুমিন হবে? কেমনে আপনি বুঝবেন? নবী গো এদেরকে জানিয়ে দেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرُّسُلِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فاكتبنا مع الشاهدين। ও নবী,
আল্লাহ পাক বলেন, নবী গো, যাদের ভিতরে ঈমান আছে ও নবী, ওদের উপরে যখন আপনি যখন কোরআনের বর্ণনা করবেন, আপনার প্রতি যে কিতাবটা নাজিল করেছি ওই কিতাবের বক্তব্য, ওই কিতাবের কথা যখন তারা শুনবে, অনুধাবন করবে, উপলব্ধি করবে, আপনি দেখবেন ওদের ভিতরে যারা ঈমানদার ওদের চোখ দিয়ে পানি পড়ছে। ঈমানদারদের কোরআনের কথাগুলো শুনলে অন্তরটা নরম হবে, চোখ দিয়ে পানি পড়বে, হেদায়েতের নিয়তে ওরা পরিবর্তন হওয়ার চিন্তা করবে। নবী গো, পরিবর্তন হওয়ার মানসিকতা নিয়ে আসবে যারা, আজকের কোরআনের মাহফিল থেকে ও নবী জানায় দাও, কোরআন থেকে হেদায়েত পেয়ে বাড়ি ফিরে যাবে তারা। তাহলে কোরআন শুনলেই হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে, উপলব্ধি করার চিন্তা থাকা লাগবে। পারবেন তো? জোরে বলেন। সম্মানিত ভাইরা, কেন এই কোরআনটা হলো মর্যাদাপূর্ণ কোরআন। আল্লাহ বলছেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। ও নবী, আপনি জাতির লোকদেরকে বলে দেন, this book has been revealed to you and truth, that hiring book of Quran whereof there is no place of doubt it in, there is guidance to the good fearing. Allah is the supreme power all over the world. I will defend on মোমেন এ মোমেন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন মোমিন বান্দা শেষ পর্যন্ত এই কথা বলবে, আই উইল ডিফেন্ড অন আল্লাহ, ডো নট ডিফেন্ড অন ম্যান। জাতের লোকরা বলবে, নিঃসন্দেহে একটা কিতাব নাজিল করেছে যার সত্য সহকারে, যার সত্যায়নকারী তাওরাত আর ইনজিল। নবী গো, ওরা বলবে, দেয়ার ইজ গাইডেন্স টু দ্য গুড ফিয়ারিং। এই কিতাব মানবে যারা হেদায়েত পাবে তারা, হেদায়েত পাবে যারা, আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। সুতরাং আজকে কিতাবটা মানা লাগবে। মুসলমানরা কিতাব মানলেই কেবল, আল্লাহর কোরআন মানলেই সুসংবাদ। আল্লাহ নিজে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। নবী গো, জানায় দাও, এমন কোন তথ্য, এমন কোন কথা, এমন কোন উপাত্ত নাই যা কোরআন নামক কিতাবের ভিতরে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল লিখে দেই নাই। ওই কথা, ওই কিতাব মানবে যারা, ওয়া হুদা ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আর রহমত পাবে তারা, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আর রহমত পাবে যারা। ওয়া বুশরা লিল মুসলিমিন, বাশশারা ইউবাশশিরু তাবশিরান ওয়া মুবাশশিরুন। ও নবী, তাদেরকে জানায়া দাও, আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। জুবান দে বলুন তো কথাটা কার? সুতরাং মুসলমান যদি জান্নাতি বান্দা হতে চায়, মুসলমান যদি হেদায়েতের পথ পেতে চায়, অবশ্যই আল্লাহর কোরআনের কাছে আসা লাগবে। কোরআন ছাড়া মুসলমানদেরকে অন্য কোন কিতাব হেদায়েতের পথ দেখাতে পারে? জোরে বলুন, পারবে? যার প্রমাণ ব্রিটিশ পার্লামেন্ট সেক্রেটারি ফর কলোনিজ মিস্টার গ্লাডস্টোন বলছেন, so long as the Muslims have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make them lose their love of it. ও পৃথিবীর মানুষেরা শোনো, মুসলমানদের কাছে একটা কিতাব আছে, হেদায়েতের কিতাব। ওই কিতাব যতক্ষণ পর্যন্ত মুসলমানদের কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে তোমরা পরাভূত করতে পারবে না। মুসলমানদেরকে পরাভূত করতে হলে, মুসলমানদেরকে পরাজয় বরণ করতে হলে অবশ্যই ওই কোরআনটা মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নাও, অথবা কোরআনের ভালোবাসা ভুলিয়ে দাও। তবে কেবলমাত্র শুধুমাত্র মুসলমানদেরকে পরাজয় বরণ করতে পারবা। যতক্ষণ মুসলমানদের হাতে কোরআন থাকবে, ততক্ষণ পৃথিবীর কোনো সমর শক্তি দিয়েও মুসলমানদেরকে পরাজয় বরণ করা সম্ভব হবে না। মুসলমান, এরকম মুসলমানদের পরিচয় আছে না নাই? মুসলমানদের হাতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন ছিল,
ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে কেউ পরাজয় বরণ করতে পারে নাই, যার প্রমাণ আমরা পেয়েছি। আমরা 313 জন সাহাবানে বদর ময়দানে লড়াই করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। আমরা উহুদে লড়াই করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। আমরা খন্দকে বিজয় ছিনিয়ে এনেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। নবী তাইফে রক্ত ঝরিয়েছে, ময়দান ছেড়ে দেই নাই। আমরা আফ্রিকায় কালেমার শত শত পতাকা উত্তোলন করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। বিগত 16 বছর জেল জলম নির্যাতন নিপীড়ন ভিক্ষা করে জেলে গিয়েছি, আইনা করে গেছি, ফাঁসির মঞ্চে গেছি, ময়দান ছেড়ে দেই নাই। মুসলমানদের জীবন হলো ইমানের সাথে সম্পৃক্ত, জীবন দেবে, শাহাদাত বরণ করবে আল্লাহর কোরআনের জন্য, ময়দান ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। ঠিক কিনা? কে করে যাচ্ছেন হাত তুলে দেখা যান। একটা মুজাহিদ তো নাই, অথচ মুসলমানদের কলিজার ভিতরে কার ভয়? জোরে বলুন, কার ভয়? আল্লাহু আকবার তাকবীর স্লোগান মতো শক্তি নাই, অথচ আল্লাহু আকবার আমরা ঘুমাতে যাই আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে, আমরা ঘুম থেকে জাগ্রত হই আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে, আমাদের নামাজ শুরু হয় আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে, নামাজ শেষ হয় আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে, ভোর হয় আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে, জানাজা হয় আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে। মুমিন যেখানে আল্লাহু আকবার স্লোগান সেখানে, মুমিনের জীবনে মরণে আল্লাহু আকবার স্লোগান ছাড়া অন্য কোন স্লোগান থাকতে পারে না। ঠিক কিনা? এরপর মুমিন আল্লাহু আকবার স্লোগানকে ভয় পায়। এখনো কি মানদাত্তা যুগে আছেন আপনারা? স্লোগান দিলে মনে করতেছেন হয়তো ধরে নিয়ে যাবে, ভয় আছে? যারা ধরার পরিকল্পনা করছে গণেশ উল্টে গেছে, যায় নাই? গণেশ উল্টে গেছে, পরিকল্পনা করেছিল ধরা হবে। আল্লাহ বলে যে ধরি 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 না, আমি আল্লাহ ধরলে কিন্তু ছাড়ি না। সুতরাং বরত্ব কাব্বিরহু তাকবীরা, প্রিয় কক্সবাজারবাসী জুবান দে বলুন তো বরত্ব হবে কার? সেই কথা বন্ধুগণ, ব্রিটিশ পার্লামেন্ট সেক্রেটারি মিস্টার গ্লাডস্টোন বলেছেন যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে আল্লাহর কোরআন থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে পরাজয় বরণ করাতে পারবে না। সুতরাং মুসলমানদেরকে যদি পরাভূত করতে চাও, পরাজিত করতে চাও, মুসলমানদের কাছে আল্লাহর কোরআনটা ছিনিয়ে নিতে হবে, অথবা মুসলমানদেরকে আল্লাহর কোরআনের ভালোবাসা ভুলিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের বিজয় ঠেকানো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুসলমানরা কেন বিজয় ঠেকানো সম্ভব হবে না? মুসলমানরা যখন কোরআন শোনে, কোরআন ইমানটা বৃদ্ধি হতে থাকে। মুসলমানরা যখন কোরআনটা শোনে, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়তে থাকে। মুসলমানরা যখন কোরআনটা শোনে, হৃদয়ের সব ভালোবাসা কোরআনের প্রতি আসে। ঠিক কিনা? আল্লাহ বলছেন যখন কোরআনের প্রতি ভালোবাসা আসে, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই মুসলমানদের প্রতি দয়া পরবশ হয়ে যায়। কারণ ব্যক্তিগুলো ঈমান আনয়ন করে, ঈমান অনুযায়ী কাজ করে। আর যখন ঈমান অনুযায়ী কাজ করে, সাইয়াজালু লাহুমুর রহমানু উদ্দা, তামাম পৃথিবীর মানুষের ভিতরে আমি ভালোবাসা তৈরি করে দেই। ওই মুসলমান যখন ভালোবাসা পায়, মুসলমান দুনিয়ার কাউকে ভয় করে না। আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক রাখে, তাদের পক্ষ থেকে কোরআন নাজিলকৃত কিতাবের সাথে সম্পর্ক রাখে। আর যখন বান্দা কোরআনের সাথে সম্পর্ক রাখে, বান্দার ঈমান তখন বাড়তে থাকে। ঈমান যখন বাড়তে থাকে, কোরআনটা আঁকড়ে ধরে, কোরআনটাকে আঁকড়ে ধরে যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আর রহমত পায়, তারা হেদায়েত আর রহমত পায় যারা, আমি আল্লাহ বললাম আমার পক্ষ থেকে ঘোষণা হলো আল্লাহর জান্নাতি তারা। মুসলমানদের সফলতা হলো জান্নাত আর জাহান্নামের ভিতরে। যারা জান্নাত হবে তারা হলো সফলময় ব্যক্তি, আর যারা জাহান্নামী হবে তারা হলো বিফল ব্যক্তি। তাদের কোনো সফলতা নাই, তাদের সব কিছু অকৃতকার্য। এই জন্য মুফাসসির বর্ণনা করেন 4টি জিনিস কিয়ামতের ময়দানে, 4টি জিনিস যদি পক্ষে যায় ব্যক্তিটা জান্নাতি, 4টি জিনিস যদি বিপক্ষে চলে যায় ব্যক্তিটা জাহান্নামী। 1 নাম্বার মুফাসসির তাফসিরে মাজহারের ভিতরে বর্ণনা করেন
যদি হাত মানুষের পক্ষে যায় ব্যক্তিটা জান্নাতি, হাত যদি মানুষের বিপক্ষে চলে যায় ব্যক্তিটা জাহান্নামী। প্রমাণটা আল্লাহ পাক দিচ্ছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একবার আল্লাহ বলে ডাক দেয়, বিজ্ঞান আর ডক্টর প্রমাণ করে মানুষের হাড়ের ভিতরে 84টি জায়গায় আল্লাহ শব্দটি খোদাই করে লিখে দেওয়া আছে। বান্দা যখন কোরআন তেলাওয়াতের পরে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 4 মিনিটের জন্য ওই ব্যক্তিকে হাড়ের বেমার থেকে নিরাপত্তা দিয়ে দেয়। এই জন্য কোরআন তেলাওয়াতের পরে স্লোগান হবে কার? শুধু তাই নয়, 21 শতাব্দীতে বিজ্ঞানীদের কাছে সবচাইতে উজ্জ্বলতম গবেষণা হলো মহাকাশ গবেষণা। 21 শতাব্দী পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে করে মহাকাশ পর্যন্ত যেতে পেরেছে। আর বিজ্ঞানীদের দৌরাত্ম্য নাই। কিন্তু আল্লাহর কোন গোলাম যখন মাটির ধুলির আসনে বসে কোরআন তেলাওয়াতের পড়ে, একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাকটা দুলক ভুলক ছাড়িয়ে চন্দ্র সূর্য মারিয়ে 7 আসমান পাড়ে আল্লাহর বাড়ি আরশে মাল্লা পর্যন্ত পৌঁছে যায়। সাল্লাহ ডাক দিচ্ছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই দিন মানুষের হাত কথা বলবে, হাত কথা বলবে, তাদের পা কথা বলবে। আল্লাহ মুখের উপর মোহর মেরে দিবে, তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে। অর্থাৎ হাতের সাক্ষী যদি কিয়ামতের ময়দান আপনার পক্ষে যায়, এটা ভালোর পক্ষে, দিনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে যদি হাতের সাক্ষীটা যায়, আপনি জান্নাতি।